কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে আসছি এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে। তোমরা ফার্স্ট লেকচারে আলোচনা করছিলাম তরঙ্গ সম্পর্কে। আমরা এখনো কিন্তু শুরু করিনি ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। প্রথম ক্লাসটা করছি আমরা তরঙ্গ নিয়ে, এবং আজকে সেকেন্ড ক্লাসে আমরা ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে প্রবেশ করব, কিন্তু তার আগে আমাদের একটু আলোর ইতিহাস সম্পর্কে জানা দরকার আছে। তো এই ক্লাসটা অত বেশি ইম্পর্টেন্টও না, বাট মানে ম্যাথমেটিক্যালি কোনো কিছু টার্ম নাই আজকে, বা কোনো সূত্র, কোনো প্রতিপাদন, কোনো কিছু দেখাবো না। জাস্ট আমরা আলোর ইতিহাসটা সম্পর্কে একটু জানবো যে কোন কোন বিজ্ঞানীদের অবদান আছে, কোন কোন বিজ্ঞানীদের অবদান নেই, কারণ তাদের ক্রেডিট তো আমরা অস্বীকার করতে পারি না। তো এই জন্য আজকের ক্লাসটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা তারপরও আজকের ক্লাসটা দেখবো, এবং আজকের ক্লাসের ডিউরেশনটা হবে খুবই ছোট। তো আমরা ছোট 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 করে হয়তো যে কটা ভিডিও লাগে দিয়ে দিব এই প্লেলিস্টটা কমপ্লিট করার জন্য। বাট ক্লাসগুলো আমরা চেষ্টা করবো খুবই ছোট ছোট করতে, যাতে আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা ব্রেক না হয়। অনেক সময় দেখা যায় যে অনেক লেন্থ ক্লাস দিলে মানুষের কনসেন্ট্রেশনটা থাকে না। তো যেটার জন্য আমরা আধ ঘন্টা একটা লেকচার দিব, মানে এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করব। সো স্বাভাবিকভাবেই যে কোনো নতুন কিছুর শুরুতে, বা যেই সাবজেক্টই হোক না কেন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, আহ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সবকিছুতেই যে মানুষটার নাম তুমি অবশ্যই পাবা, সে মানুষটার নাম হচ্ছে অ্যারিস্টটল। ইয়েস। তো এই ভৌত আলোক বিজ্ঞান বা আলোতে এই মানুষটাও একটা মতবাদ দিয়েছিল, বাট আনফরচুনেটলি সবকিছুর মতো এটাও তিনি ভুল মতবাদই দিয়েছিলেন। তো তার মতবাদটা ছিল এরকম যে আমরা একটা জিনিস কিভাবে দেখতে পাই। তো আমরা যখন কোন একটা জিনিসের দিকে তাকাই তখনই তো আমরা সেই জিনিসটা দেখতে পাই, তাই না? তো আমরা যখন কোন একটা জিনিসের দিকে তাকাই তখন হয়তো আমাদের চোখ থেকে এমন একটা কিছু যায়, একটা পাওয়ারফুল কোন একটা রে বা পাওয়ারফুল একটা সামথিং কিছু একটা যায়, এবং যার জন্য সেই জিনিসটা আমরা চোখে দেখতে পারি। তো অ্যারিস্টটলের মতবাদটা ছিল এরকম। তো তারপরে একজন বিজ্ঞানী ইবনে আল হাইয়াম, ইবনে আল হাইয়াম অ্যারিস্টটলের এই মতবাদটার চ্যালেঞ্জ করে বসেন এই বিজ্ঞানী। তিনি একজন মুসলিম বিজ্ঞানী, ইবনে আল হাইয়াম। তো ইনি বলেন যে আমাদের চোখ থেকে যদি সত্যি একটা কিছু বের হতো এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কেন অন্ধকারে দেখতে পাই না? তাহলে তো আমাদের কোনো আলোর প্রয়োজন হয় না, যে আমাদের চোখ থেকে একটা কিছু বের হচ্ছে, সেই জিনিসটা আমাদের কাছে দৃশ্যমান হয়ে যাবে। তাহলে কেন আমরা শুধুমাত্র আলোতেই দেখতে পাই? তো তখন ইনি বলেন যে না, অ্যাকচুয়ালি আমাদের চোখ থেকে কিছু হয় না, আলো এসে আমাদের চোখে পড়ে সেটা প্রতিফলিত হয়ে সেই জিনিসে পড়ে, যেটার জন্য আমরা দেখতে পাই। কিন্তু অন্ধকারে যেহেতু আমাদের চোখে কোনো আলো আসে না, যেটার জন্য আমাদের চোখ থেকে কোনো কিছু প্রতিফলিত হতে পারে না, যেটার জন্য আমরা সেই জিনিস অন্ধকারে দেখতে পাই না। তো অর্থাৎ জিনিসটা ছিল এরকম যে ধরো এখানে সানলাইট বা যে কোনো একটা আলোর উৎস আছে, এন্ড এখানে চোখটা আছে, এন্ড এখানে হচ্ছে একটা আপেল আছে। তো যাই হোক, আপেলটা আমি অর্ধেক কামড়ায় খেয়ে ফেলছি, ডোন্ট মাইন্ড। এখন এই যে সানলাইট থেকে যেই আমাদের চোখের মধ্যে আলো আসে, আলো আসার পরে কি হয়, এই আলোটা প্রতিফলিত হয়। কি ব্যাপারটা এরকম? সো অনেকে ভাবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, বাট নো, দিস ইজ রং। ব্যাপারটা অ্যাকচুয়ালি 100% এরকম না। তো প্রথমে আমি যেটা বললাম যে হ্যাঁ, আমাদের চোখের মধ্যে আলো আসে, তারপরে প্রতিফলিত হয়ে সে বস্তুতে পড়ে। এই ঘটনাটা আংশিক সত্য, বাট 100% সত্য যেটা হচ্ছে সানলাইট, এটা আমাদের চোখ, এটা হচ্ছে আপেল, এন্ড দেন আলো তো আমাদের চোখেও পড়তেছে, এন্ড এই জিনিসে কি পড়তেছে না, সূর্য থেকে তো আলো পৃথিবীর সব জিনিসেই পড়ে। এই জিনিস থেকে যে আলোটা প্রতিফলিত হচ্ছে, এতেই আমরা দেখতে পাচ্ছি। সো এই কনফিউশনটা অনেকে উল্টায় ফেলে, যেটার জন্য আমি ফার্স্টে উল্টা ব্যাখ্যাটা দিছি। আই থিংক এরপর কখনো তোমাদের এই জিনিসটা ভুল হবে না। তো যাই হোক, এত কিছু না জানলেও চলবে, কারণ বাট অন্তত জেনে রাখা উচিত, কারণ এগুলো খুবই কমন এন্ড বেসিক জিনিস, এগুলো ক্লাস 7-8 এর মানুষদেরই জানার কথা আর কি। তো যাই হোক, তো ইবনে আল হাইয়াম, এনার পরে আমাদের প্রিয় একজন বিজ্ঞানী, বিজ্ঞানী স্যার আইজ্যাক
আইজ্যাক বানানে মেবি ই আছে, হ্যাঁ, ISEAC, আইজ্যাক নিউটন। তো এনার ভূমিকাটা কি এই আলোতে বা লাইটে? এনার ভূমিকা হচ্ছে লাইট পার্টিকেল থিওরি সম্পর্কে ইনি প্রথম ধারণা দেন। লাইট পার্টিকেল থিওরি সম্পর্কে ইনি প্রথম ধারণা দেন। তো লাইট পার্টিকেল থিওরি মানে আলোর যে কণা টণা আছে এগুলো সম্পর্কে ইনি প্রথম ধারণা দেন। এবং তারপরে আরেকজন যে বিজ্ঞানী তিনি হচ্ছে ক্রিস্টিয়ানো হাইগেন্স, বা আমরা যাকে হাইগেন বলি, বা বাংলাতে হাইজেনও বলা হয় আর কি। তো হাইগেন বা হাইজেন, তো এনার যেই হচ্ছে অবদান সেটা হচ্ছে তরঙ্গর থিওরি। ইনি ধারণা দেন ওয়েভ থিওরি সম্পর্কে। ওয়েভ থিওরি সম্পর্কে ইনি ধারণা দেন বিজ্ঞানী হাইগেন। এন্ড তারপরে কি, তো এইটা মোটামুটি বলা যায় যে বিজ্ঞানীদের প্রথম দিককার বিজ্ঞানীদের অবদান আর কি। এন্ড তারপরে তা এতটুকুতেই কিন্তু সীমাবদ্ধতা নেই, তারপরেও কিন্তু আলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে যে কোত্থেকে কিভাবে আসে না আসে। তো এরপরে কি, থমাস ইয়ং নামে একজন বিজ্ঞানী আছেন। তো এই বিজ্ঞানের অবদান হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা আমাদের এই অধ্যায়ে আছে এই টপিকে, এবং এটা অনেক মজার একটা এক্সপেরিমেন্ট এবং সেটা আমরা করব, যেটাকে বলা হয় ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এবং ইংরেজিতে বলা হয় যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, WD ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলা হয় আর কি। তো এনার এই থিওরিটার মাধ্যমে কি আমরা অনেক কিছু জানতে পারি, জালো তরঙ্গ মুখ বা বিভিন্ন কিছু যেগুলো আমরা পড়তে পড়তে সামনে অবশ্যই আসবে। এবং তারপরে কি আরেকজন বিজ্ঞানী আছেন যিনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তো ইনি যে জিনিসটা সম্পর্কে ধারণা দেন সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সম্পর্কে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এন্ড আরেকজন আছেন তারপরে একজন বিজ্ঞানী আইনস্টাইন। জি, আইনস্টাইনও আলো সম্পর্কে একটা ধারণা দেন। আইনস্টাইন বানানটা ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, তো বিজ্ঞানী, আচ্ছা এই আইটা মাঝখানে হবে, হ্যাঁ, আইনস্টাইন। আইনস্টাইন ফোটন সম্পর্কে ধারণা দেন। ফোটন সম্পর্কে ধারণা দেন যেটা পরবর্তীতে আলোর অনেক রহস্য ভেদ করতে সহায়তা করে। তো মোটামুটি কম বেশি এই সকল বিজ্ঞানীদের অবদানে বলা যায় এই ভৌত আলোক বিজ্ঞান বা লাইটের মধ্যে। তো আজকের ক্লাসটা ছিল শুধুমাত্র আলোর ইতিহাস সম্পর্কে। আজকের ক্লাসটা কি ছিল? আলোর ইতিহাস। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই হলো। এন্ড নেক্সট ক্লাসে আমরা প্রপারলি ভাবে ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে প্রবেশ করব।